হঠাৎ রমণীর অবয়বটা ওপরের দিকে দীর্ঘ হতে শুরু করলো। আবার সে খিলখিল করে হেসে উঠল। বড্ড ভয় করছে না গোস্বামী? বুঝতে আর বাকি রইল না, আমি কোনো ডাকাত বা চোরের পাল্লায় পড়িনি। আমাকে কোনো অপদেবতা বা প্রেতনি ধরেছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বুক ফেটে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সহসা সে তার দুহাত দিয়ে আমাকে ধরে শূন্যে তুলে ধরল। বাতাসের মধ্যে দিয়ে যেন আমি উড়ে চললাম। ঝুপ করে আমাকে বসিয়ে দিল ঘাটের পাশে থাকা একটা বিশাল গাছের মগ ডালে। বসো এখানে।